নমস্কার বন্ধুরা, আজকে লোটে মাছের ভর্তা বানাবো। সামান্য লোটে মাছ আছে, দেখতে পাচ্ছেন এখানে। মাছগুলো ধুয়ে রাখা আছে, আর তার সঙ্গে আছে পেঁয়াজ কুচো করে কাটা আছে, লম্বা করে কাটা আছে, সামান্য রসুন কুচি আছে, আর কাঁচা লঙ্কা। এই তিনটে জিনিস, বাকি তো গুঁড়ো মশলা যা লাগে লাগবে, তাই দিয়ে রান্না করা হয়ে যাবে আমার লোটে মাছের ভর্তা। প্রথমে কড়াই গরম হয়ে গেছে, সামান্য একটুখানি তেল দিয়ে নেব। একটু 1 চামচের মতন তেল দিয়ে, কড়াই তো গরম আছেই, লোটে মাছটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে জাস্ট মাছগুলো সেদ্ধ মতন করে নেব। তেল গরম হয়ে গেছে, একে একে করে মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিয়ে কিচ্ছু করার দরকার নেই, এগুলো একটুখানি সময় থাকলে পরে ভাজাও করব না, কিছু করব না, এগুলো জল ছেড়ে যাবে আস্তে আস্তে। একটু ভর্তা করা হবে বলে একটু সেদ্ধ হলে কাঁটাটাকে বার করব। আপনারা জানেন, যারা বানান, যারা খেয়ে থাকেন, বার করতে হবে, জল ছেড়ে যাবে মাছটা। জাস্ট একটুখানি থাকুক, তারপরে সেদ্ধ হয়ে গেলে বার করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছ থেকে কতটা জল বেরিয়ে গেছে, মাছগুলো কতটা ছোট হয়ে গেছে। এই সমস্ত জল শুকিয়ে গেলে পরে তারপরে মাছগুলো কড়াই থেকে আমরা বার করব। জলটা থাকলে পরে মাছের ভিটামিন, লোটে মাছে অনেকটা ফসফরাস থাকে, চোখের জন্য খুব ভালো এই মাছ। আমরা অনেকটা স্বাদ বানিয়ে খাই, অন্যভাবে খাওয়া যায় না বলে, ভালো লাগে না বলে। এমনিতে পছন্দ করি ওই ভর্তা বা এমনি অন্য ঝোল টোলে খেতে, কিন্তু আমি বিশেষ করে পার্সোনালি ভর্তাটাই বেশি ভালোবাসি। কিন্তু এই যতক্ষণে কিচ্ছু দিনই আপনারা দেখলেন, ওই 1/2 চামচ তেলে জাস্ট মাছগুলো ছাড়া হয়েছিল, আর কতখানি জল বেরিয়েছে। এই সমস্ত জল শুকিয়ে গেলে তবেই আমরা মাছটাকে কড়াই থেকে তুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সমস্ত জল শুকিয়ে গেছে। এবার কড়াই থেকে মাছটা বার করে নেব, বার করে কাঁটাটা আমরা বেছে নেব, মাঝখানে যে শির দ্বারা যে কাঁটাটা হয় সেটা বেছে নেব। মাছগুলো থেকে কাঁটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন 3টে মাছের কাঁটা আমরা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। মাছগুলো এইভাবে ছাড়ানো হয়ে গেলে একটা বাটির মধ্যে এইভাবে মাছগুলোকে সেপারেট করে আগে রেখে নেবেন। তারপরে মাছগুলো গিয়ে আমরা প্রসেসটা নেক্সট তারপরে করব। কড়াই গরম করে এবার তেল দিয়ে দিলাম। বেশ ভালো করে তেল দিতে হবে, মানে ঠিকঠাক মতন করে পেঁয়াজটাকে আমাকে ভাজতে হবে। এবার তেলটা গরম হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দেব। প্রথমে তেলটা গরম করে এখানে 2টো পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, 2টো পেঁয়াজ আছে, আর এখানে 7-8 টুকরো রসুন কোয়া আছে, আর লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সেরকমই তো ঝাল নেবেন আপনারা। আর মশলার মধ্যে বিশেষ আমি কিছু দিই না, লঙ্কার গুঁড়ো দেব, আর দেব হচ্ছে হলুদ, নুন। আপনারা যদি অন্য কিছু মশলা দিয়ে খেতে চান দিতে পারেন, কিন্তু আমার ওই অ্যাজ ইউজুয়াল, আপনাদেরকে আমি এর আগের অন্য ভিডিওতেও বলেছিলাম যে আমি সিম্পল রাখতেই পছন্দ করি, সেজন্য প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা হলে তারপরে আমি রসুন দেব। আপনারা কেউ চাইলে প্রথমে রসুন দিতে পারেন, তারপরে পেঁয়াজ দিতে পারেন, যার যেরকম ইচ্ছে, ওটা খুব একটা ম্যাটার করে না। এটা খুব ভালো টেস্টি হয় খেতে, আর এটা দিয়ে চাইলে কখনো স্যান্ডউইচ বানিয়ে খেতে পারেন। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার কাটা ছাড়ানো মাছটা দিয়ে দিচ্ছি। এতক্ষণে আমরা কোথাও কিন্তু নুন দিইনি, আপনারা জানেন। এবার মিশিয়ে নিয়ে একবার তারপরে এর মধ্যে দেব নুন,
আর তারপরে মেশাবো হচ্ছে হলুদ। নুন মিশিয়ে দিয়েছি, এবার দেব হলুদ। লঙ্কার গুঁড়ো দেবো। রঙের জন্য যারা ঝাল খেতে না পারেন তারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন। আমি যেহেতু ঝাল খাই তাই জন্য আমি দিচ্ছি নর্মাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে একটু টানাতে হবে, তারপরে এই ভর্তাটা রেডি হয়ে যাবে। ব্যাস এতটাই সিম্পল এটা খেতে। এরপর গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করতেই পারেন। এটা ফাইনালি আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। এইবার এটাকে বার করে প্লেটিং করলে পরেই রেডি। গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। আমার একটু রান্নায় বন্ধুরা তেল বেশি হয়ে গেছে, তো আমি প্রথমে বুঝতে পারিনি, একটু তুলনায় তেলটা সত্যি বেশি হয়ে গেছে। এটা অ্যাডমিট করতে কোনো ক্ষতি নেই, আপনাদের সঙ্গেই তো শেয়ার করছি। আপনারা নিশ্চয়ই দেখে শুনে তেলটা নিশ্চয়ই নিজেরা দিয়ে দেবেন। তবে তুলনায় একটু তেল বেশি হয়, কিন্তু আজ সত্যি একটু বেশি হয়ে গেছে। তবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। গরম ভাতে এই লোটে মাছের ভর্তা খেয়ে দেখবেন কখনো, বেশ ভালো লাগে। বা যেরকম আমি বললাম, আমি যেরকম খাই স্যান্ডউইচের সাথে খেয়েও দেখতে পারেন, সেটাতেও ভালো লাগে খেতে। কখনো ট্রাই করে যদি না থাকেন তাহলে খাবেন, আর যারা খেয়ে থাকেন তারা তো জানেনই। গরম ভাতের সঙ্গে লোটে মাছের ভর্তা সার্ভ, আর অন্য কিছু দরকার হয় না। তবে একটুখানি পনিরের সবজি ছিল, সেটাকে রেখেছি, যদি দরকার হয় খাবো, আর নয়তো খাবো না, নয়তো এটা দিয়েই আমার হয়ে যাবে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে এর পরের ভিডিওতে।